হ্যালো এভরিওয়ান, আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, চুলের যত্ন নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তায় থাকি, তাই না? আজকে আমরা কথা বলবো প্রকৃতির এক দারুণ ম্যাজিক নিয়ে, অ্যালোভেরা। কিভাবে এই খুব সাধারণ দেখতে একটা গাছ আমাদের চুলের বড় বড় সব সমস্যার সলিউশন দিতে পারে, সেটাই আজ আমরা একদম সায়েন্টিফিক্যালি ডিকোড করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখন একটা সত্যি কথা বলা যাক, চুল পড়া, বিরক্তিকর খুশকি, আগা ফাটা বা রুক্ষতা এই সমস্যাগুলো ফেস করেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর আমাদের বর্তমানের এই চরম ব্যস্ত রুটিনে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার সময় বা ধৈর্য কোনোটাই কিন্তু হয়ে ওঠে না, রাইট? কাজের চাপে চুলের 12টা বাজছে, অথচ করার কিছু নেই। ওয়েল, এই পরিচিত ঝামেলার একটা দারুণ আর ন্যাচারাল সলিউশন আছে, আর সেটা হলো আমাদের সবার পরিচিত অ্যালোভেরা। কিভাবে এটা ম্যাজিকের মতো কাজ করে সেটাই আজ আমরা দেখব। তো প্রথমেই আসা যাক অ্যালোভেরার জাদুকরী গুণের পেছনের বোটানিক্যাল সায়েন্স বা বিজ্ঞানের কথায়। দেখুন, অ্যালোভেরা কিন্তু সে জিনিস নয়, এর ভেতরে রীতিমতো একটা নিউট্রিশন পাওয়ার হাউস লুকিয়ে আছে। এতে আছে ভিটামিন এ, সি, ই এবং ভিটামিন বি12। এই নির্দিষ্ট ভিটামিনগুলো চুলের স্বাস্থ্যের জন্য বলতে পারেন একদম গেম চেঞ্জার। এরা সরাসরি চুলের গোড়ায় পুষ্টি যোগায়, আর গোড়া যখন ভেতর থেকে এই এনার্জিটা পায় তখন অবভিয়াসলি চুল পড়া অনেক কমে যায় আর চুল হয়ে ওঠে একদম ভেতর থেকে স্ট্রং। তবে শুধু ভিটামিনই নয়, এর আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর এনজাইমে। এই এনজাইমগুলো অনেকটা প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করে। এরা মাথার স্ক্যাল্পে জমে থাকা ডেড সেল বা মৃত কোষগুলোকে একদম পরিষ্কার করে দেয়। ভেবে দেখুন, একটা জ্যাম হয়ে থাকা রাস্তা পরিষ্কার হলে যেমন ট্রাফিক ক্লিয়ার হয়ে যায়, ঠিক তেমনি ডেড সেল সরে গেলে নতুন কোষ জন্মানোর পথ একদম ক্লিয়ার হয়ে যায়। এটা শুধু চুলের গোড়াই মজবুত করছে না, রীতিমতো সেলুলার লেভেলে কাজ করে নতুন চুল গজাতেও দারুণ হেল্প করছে। এখন দেখা যাক সিমটম টু সলিউশন, অর্থাৎ খুশকি ও রুক্ষতার মতো ডেইলি প্রবলেমগুলোর কি সমাধান দিচ্ছে এই অ্যালোভেরা। আমরা প্রতিদিন যেসব কমন লক্ষণ দেখি, যেমন ধরুন মাথায় মারাত্মক চুলকানি, স্ক্যাল্প একদম ড্রাই হয়ে যাওয়া বা ওই বিরক্তিকর খুশকি, অ্যালোভেরা জেল কিন্তু এই ক্ষেত্রে দারুণ কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। এটা স্ক্যাল্পকে ঠান্ডা করে আর ইনফ্ল্যামেশন বা জ্বালাভাব একদম কমিয়ে দেয়। অন্যদিকে রুক্ষ বা ডাল চুলের ক্ষেত্রে এটা ন্যাচারাল ময়েশ্চার লক করে রাখে। এই আর্দ্রতার কারণেই রুক্ষ চুল হয়ে উঠবে একদম রেশমের মতো কোমল আর শাইনি। সমস্যা থেকে এমন ডিরেক্ট সমাধান সত্যি অবাক করার মতো, তাই না? আচ্ছা, এত সব তো জানা হলো, কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম কি? চলুন দেখে নিই মাত্র 30 মিনিটের একটা সিম্পল রুটিন। এই রুটিনটা কিন্তু একদমই ঝামেলার নয়, মাত্র 4টে সহজ স্টেপ। প্রথমে একদম তাজা অ্যালোভেরা পাতা থেকে ফ্রেশ জেলটা বের করে নিতে হবে। এরপর সেই জেলটা সরাসরি স্ক্যাল্প আর পুরো চুলে খুব ভালোভাবে লাগাতে হবে। ব্যাস, এরপর মাত্র আধ ঘন্টার অপেক্ষা। 30 মিনিট পর যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেললেই কাজ শেষ। বুঝতেই পারছেন, আমাদের মতো ব্যস্ত মানুষদের জন্য ঘরে বসে এর চেয়ে ইজি কোনো সলিউশন হতেই পারে না। আর হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, বেস্ট রেজাল্টের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার এই রুটিনটা ফলো করা উচিত। কনসিস্টেন্সিটাই কিন্তু এখানে আসল। নিয়মিত এই চর্চা করলেই চুলের হারানো স্বাস্থ্য জাদুর মতো ফিরে আসবে। এবার আসি আমাদের পরের টপিকে, পুষ্টিকর হেয়ার মাস্ক, অর্থাৎ ন্যাচারাল কিছু উপাদানের সাহায্যে কিভাবে এর গুণাগুণ আরও বাড়ানো যায়। সরাসরি অ্যালোভেরা তো ব্যবহার করা যায়, কিন্তু চাইলে এর সাথে আমাদের পরিচিত কিছু ঘরোয়া জিনিস মিশিয়ে এর পাওয়ার আরও বহুগুণ বাড়িয়ে নেওয়া যায়। যেমন ধরুন নারকেল তেল, টক দই বা একটুখানি মধু। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে, রাইট? এগুলো অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে খুব সহজেই একটা নারিশিং হেয়ার মাস্ক তৈরি করে নেওয়া যায়। এই কম্বিনেশনগুলো চুলের জন্য একেবারে সুপার ফুডের মতো কাজ করে। চুলের গ্রোথ আর স্মুথনেস তখন রীতিমতো চোখে পড়ার মতো বেড়ে যায়। তবে হ্যাঁ, যে কোনো কিছুর মতোই এখানেও একটা সেফটি ফার্স্ট বা সতর্কতার ব্যাপার রয়েছে। দেখুন, প্রকৃতির জিনিস মানেই যে সবার জন্য 100% স্যুট করবে এমন কিন্তু নয়। বিশেষ করে যাদের স্ক্যাল্প অতিরিক্ত সেন্সিটিভ, তাদের জন্য একটা ছোট্ট কাজ করা মাস্ট। পুরো মাথায় এই জেল বা মাস্ক লাগানোর আগে হাতের ওপর সামান্য একটু লাগিয়ে একটা প্যাচ টেস্ট করে নিতে হবে। যদি দেখা যায় কোনো রকম লালচে ভাব, অ্যালার্জি বা ইরিটেশন হচ্ছে, তাহলে সাথে সাথেই এর ব্যবহার বন্ধ করে দিতে হবে। একটুখানি সতর্কতা আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক ঝামেলা থেকেই বাঁচিয়ে দিতে পারে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ জুড়ে অ্যালোভেরার যে অসাধারণ সব বৈজ্ঞানিক গুণ, ভিটামিন, এনজাইম আর দারুণ সহজ সব রুটিন আমরা দেখলাম, তা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আমাদের এই চরম ব্যস্ত আধুনিক জীবনের সুস্থ আর ঝলমলে চুলের আসল রহস্য কী তবে? প্রকৃতির ওই ভুলে যাওয়া সাদামাটা উপাদানগুলোর মাঝেই লুকিয়ে আছে?
হয়তো একটু সময় করে প্রকৃতির কাছে ফিরে গেলেই আমাদের অনেক বড় বড় সমস্যার এমন সহজ সমাধান মিলে যেতে পারে। একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।